আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের এই প্রশ্নের উত্তরে বলেছিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, হে জিবরাইল শুনে রাখো, ইহসান হলো ওই ইবাদতের নাম যে ইবাদত বান্দা যখন এমন ভাবে করবে আনতা আবুদাল্লাহ, যখন আমি আপনি আল্লাহর ইবাদত করব, কান্নাকা তারাহু, যেন আপনি মহান আল্লাহকে দেখতেছেন। আর যদি মনে করেন আমার ঈমান ওই রকম মজবুত ঈমানদার আমি হইতে পারি নাই, আমি আমার রবকে দেখছি না, তবে মনে করতে হবে ফা ইল্লাম তাকুন তারাহু, যদি আপনি আপনার মনিবকে না দেখেন তাহলে অবশ্যই এই কথা মনে মনে ভাবতে হবে ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ বলেন। আমার মনিব আমার মাওলা আমাকে দেখতেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আমার মনিব আমাকে দেখেন তাহলে আমার মনিব আমার সাথে কথা বলে, আর যদি আমি অন্যের সাথে কথা বলি, আমার মন যদি অন্যের দিকে থাকে, তাহলে কি আমার মনিবের সাথে আমার কথা বলাটা সুন্দর হবে? সুন্দর হবে না। প্রধানমন্ত্রীর সাথে যদি আপনি কথা বলতে যান তাহলে আপনার মনটা কি এদিক সেদিক যাবে, এদিক সেদিক তাকাবেন? কোনদিনও নয়। কিন্তু আমার মনিব এমন মনিব যিনি সাত আসমান সাত জমিন গ্রহ নক্ষত্র সবকিছুর মালিক, যিনি আপনার আমার মালিক, ওই মনিবের সামনে আমরা কিভাবে দাঁড়াইয়া ওই দিক সেই দিক আমার মন যায়, এর অর্থ হলো আপনি আমি মুনাফিক মার্কা নামাজি। এখন বলবেন হুজুর এত বড় কথা, মুনাফিক মার্কা নামাজি হলাম এজন্যই বললাম আমার দেহ নামাজে কিন্তু আমার মন বাহিরে। মুনাফিকের ভিতরে একরকম বাহির আরেক রকম, আপনার আমার মনটা একরকম কিন্তু বাহির আরেক রকম, অর্থাৎ আমার দেহ আমার অঙ্গ প্রত্যঙ্গ নামাজে কিন্তু আমার দেহটা আমার মনটা কিন্তু বাহিরে, তাহলে প্রকৃত নামাজি হইতে পারলাম না। এজন্যই বলছি যে মুফাসসিরিন একরাম বলছেন যে 3 নম্বর নামাজে হতে হলে এই কথা ধ্যানকেল করতে হবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে আপনি ধ্যানকেল করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আমার রবকে দেখতেছি। এরকম বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা সূরা ফাতিহা পড়ি তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে জানেন? আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, যখন আমরা আলহামদু শব্দটুকু বলি, আল্লাহ যেন আমাদেরকে প্রশ্ন করেন, রে বান্দা মানিল হামদু, তুমি কার প্রশংসা করছো? আমরা তখন সাথে সাথে বলি লিল্লাহ, আমার একমাত্র আল্লাহর প্রশংসা করছি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আমাদের গুণ বর্ণনা করতেছেন, আমাদের কি গুনাহগুণ, আমাদের কি বৈশিষ্ট্য, আর আমাদের এই গুনাহগুণগুলো থাকলে আমরা কি হব। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই, কাদ মানে অবশ্যই, আফলাহা সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, মুমিনুন যারা মুমিন, যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ অবশ্যই যারা ঈমানদার হয়েছে তারা সফল কাম হয়ে গেছে। সফল কাম হবে না হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। যারা ঈমানদার, যারা প্রকৃত মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা সফল কাম হয়ে গেছে। এখন সফলতা কি?
মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, তাফসিরে নূরুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সফলতা মানুষের দুই প্রকার, দুই দিক থেকে হতে পারে। একটা হলো দুনিয়াবী সফলতা, আর একটা হলো পরকালের সফলতা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন সফলতা আমাদেরকে বুঝাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা হলো প্রকৃত সফলতা, হলো পরকালের সফলতা। দুনিয়ার সফলতা কি প্রকৃত সফলতা? আর দুনিয়াতে কোনো মানুষ পরিপূর্ণভাবে সফল কাম হতে পারবে না। কোনো না কোনো দিক থেকে আল্লাহ তাআলা কোনো না কোনো মানুষকে কোনো না কোনো মুসিবতে রাখছেন, কোনো না কোনো বিপদের মধ্যে রাখছেন, কোনো না কোনো দিক থেকে তাকে অশান্তির মধ্যে রাখছেন। সর্বদিক থেকে কোনো মুমিন সফল কাম পৃথিবীতে হতে পারে না, পারবেও না। কোনো মুমিন না, কোনো কুমিন, কোনো নাস্তিক, কোনো মুরতাদ বেঈমান পৃথিবীতে পরিপূর্ণ সফল কাম হতে পারবে না। একমাত্র সফলতা হলো পরিপূর্ণ সফলতা, পরকালের সফলতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদার, হে মুমিন, তোমরাই সফল কাম, তোমরাই কামিয়াব যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো। তাহলে বোঝা গেল এই সফলতাটা আমাদের দুনিয়াবী কোনো সফলতা নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে, যারা পরিপূর্ণ দ্বীনদার হতে পারবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল কাম করব। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে সফল করবেন আল্লাহ রাব্বুল আলামিন কাকে? মুমিন যারা প্রকৃত তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে, মুমিন হতে পারবে, তাদেরকেই আমি আল্লাহ সফল করব। এখন মুমিন হতে হলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আলোচনাগুলো আমরা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনব। মুমিন হতে হলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা পড়তে হয়, মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুমিন হয় না, মুমিনের ঘরে জন্ম নিলেই মুমিন হওয়া যায় না। সর্বপ্রথম আমরা যখন বাক্য বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আমরা মনে এবং জবানে যখন দুইটা সমন্বয়ে যখন এই কালিমাগুলো আমরা বললাম, তখন আমরা ঈমানদার হইলাম। তখন আমরা কি হইলাম? ঈমানদার। প্রকৃত ঈমানদার হতে হলে আপনি আমি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য বললেই চলবে না। উদাহরণস্বরূপ বলছি, একটা ছেলে একটা মেয়ে যখন বিবাহ হয়ে যায়, তখন আমরা কি ছেলে মেয়েদেরকে কোন সময় তাদের দুইজনের মেলামেশা বৈধ হয়? ইজাব এবং কবুল। অর্থাৎ ছেলেও যদি কবুল বলে, মেয়েও যদি কি বলে? কবুল বলে, তখন ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারা দুইজনের মেলামেশা চলাফেরা সবকিছু কি হয়ে যায়? বৈধ হয়ে যায়, জায়েজ হয়ে যায়। এখন বলেন, কেউ যদি বলে আমি বিবাহ করছি, কবুল বলছি, আমার বউ তো আমার লাগি জায়েজ হয়ে গেল, সুতরাং আমি আর কোনো কিছুই করব না, আমি আর কোনো কিছুই করব না, সে তো বিবাহ করছে, তার বউ তার জন্য বৈধ হয়ে গেল। কিন্তু এখন যদি সে বলে আমি তো কবুল করেছি, কিন্তু আমি তার কাছেও যাব না, তাকে ভরণ পোষণ দিব না, তার দেখভাল করব না, আচ্ছা বলেন তো ওই স্ত্রী কি তার ঘরে থাকবে? তার বিবাহ টিকবে? টিকবে না। ঠিক তদ্রুপভাবে আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, ঠিক মুমিন হইলাম, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে যদি আপনি আমি এই ঈমানদারের কাজ না করি, তাহলে এই ঈমান আপনার আমার ভিতরে থাকবে না চলে যাবে? বলেন, কথা বলেন, থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে। অর্থাৎ আস্তে 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 আপনার আমার ঈমান, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার এই ঈমানদারি আপনার আমার থাকবে না। কেন? যে আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে ইসলামে প্রবেশ করলাম, আমি ইসলাম ধর্মে দীক্ষিত হলাম, এরপর তো আমি আমার আর কাজ করলাম না। সুতরাং যেরকম ভাবে স্বামী কবুল বললেই তার বউ তার বাড়িতে থাকবে না, আর কিছু না করলে, ঠিক তদ্রুপ একটা মানুষ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই তার ঈমান ঠিক রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমানদারির কাজ না করবে। যতক্ষণ পর্যন্ত ঈমানদারির কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারবে না? প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুমিন তারাই সফলকাম হয়ে গেছে। এজন্যই আমার আলোচিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, অবশ্যই মুমিন সফলকাম, কিন্তু দুনিয়াতে নয়। প্রকৃত সফলকাম হলো আখিরাতে। কারণ দুনিয়ার সফলকাম, দুনিয়ার সফলতার স্থায়িত্ব নাই, দুনিয়ার সফলতা হলো অস্থায়ী।
কণিকের জন্য, সামান্য সময়ের জন্য, কিন্তু পরকালের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি জান্নাতে যাও, আমি যদি তোমার উপর রাজি হয়ে যায়, তুমি মনে করিও না তুমি আর জান্নাত থেকে বের হবে। তুমি চিরকালের সুখ শান্তি, তোমার সফলতা তোমার অর্জন হয়ে যাবে, তুমি আর কোনদিন তোমার জান্নাত থেকে বের হতে হবে না। তাহলে প্রকৃতি ঈমানদার যারা, তারাই জান্নাতে যাবে। কোন বেঈমান জান্নাতে যাবে? কোন বেঈমান জান্নাতে যেতে পারবে না। সমস্ত ঈমানদারই জান্নাতে যাবে। সমস্ত ঈমানদার কি যাবে? জান্নাতে যাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, সর্বপ্রথম মুমিনের গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও মুসলমান ঈমানদার, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো আমি আল্লাহর কাছে অবনত চিত্তে, তুমি খুশু খুজুর সাথে, তুমি বিনয়ী অবনত চিত্তে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর মুমিনের গুণ হলো, যে মুমিন হবে সে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শুধু নামাজ পড়লেই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিউন। ওই মুমিন যখন সে নামাজ পড়বে তখন অবনত চিত্তে একবারে খুশু খুজুর সাথে নম্র ভদ্রভাবে সে নামাজের মধ্যে দাঁড়াইবে। মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর এই আয়াতগুলো নাজিল হয় নাই, তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ যখন পড়তেন তখন নামাজের মধ্যে মাঝে মধ্যে আসমানের দিকে তাকাইতেন, মাঝে মধ্যে আসমানের দিকে তাকাইতেন, কি জানি কোন সময় কোন ওহী নাজিল হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী আসমানের দিকে বারবার তাকাইতেন, মাঝে মধ্যে তাকাইতেন, সাহাবা একরাম এদিক সেদিক ঘুরে ফিরে তাকাইতেন। কিন্তু যখন এই আয়াতগুলো নাজিল হয়ে গেল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে বিনয় অবনত চিত্তে সে নামাজ পড়বে, আল্লাহর সাথে নম্র ভদ্রভাবে মাথাটা ঝুঁকাইয়া সে আল্লাহর সামনে দাঁড়াইবে। খুশু খুজুর ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম লেখছেন, তার অন্তরটা এক ধ্যানে, এক খেয়ালে, এক মনে সে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া সে বাড়ির কোনো খেয়াল করতে পারবে না, দোকানের কোনো খেয়াল করতে পারবে না, ক্ষেত কামারের কোনো খেয়াল করতে পারবে না। ওই ব্যক্তি যখন নামাজ পড়বে তখন এমন ভাবে নামাজ পড়তে হবে যেন আমি আমার মনিবের সামনে আমি দাঁড়াইলাম। আহারে, যদি আমার মনিবের সামনে থেকে আমার মনটা অন্যদিকে চলে যায়, আমার মনিব তো বেজার হয়ে যাবে, আমার মনিব তো কষ্ট পাবে, আমার মনিব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য যখন প্রকৃত ঈমানদার যখন নামাজের মধ্যে দাঁড়াইবে তখন মুমিন এই কথা চিন্তা করতে থাকবে যে আমি আমার পৃথিবীর সবচেয়ে বড় বাদশা, 7 আসমান 7 জমিনের যিনি বাদশা, যিনি কুল কায়নাতের বাদশা, যিনি সব কিছুর বাদশা, আমি সব কিছুর বাদশার উপর আমার মনিবের কাছে আমি দাঁড়াইলাম, আমার মনিবের সামনে আমি দাঁড়াইলাম। আমি এমন ভাবে দাঁড়াইতে হবে যেন আমার মনিব আমাকে দেখছে, আমি আমার মনিবকে দেখছি, তাহলে আমার মনটা আর বাহিরে যাবে না। বিনয় অবনত চিত্তে আমি নামাজ পড়তে পারবো। আমার মন যখন বাহিরে যাবে তখন আমার প্রকৃত নামাজ হবে না। আমার মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে আমার নামাজটা খুশু খুজুর সাথে হবে না। এজন্যই নামাজ পড়তে হলে আপনার আমার নামাজটা হতে হবে খুশু খুজুর সাথে। মুফাসসিরিন ইকরাম লেখছেন, আরেকটা ব্যাখ্যায় বলেন যে খুশু খুজুর সাথে নামাজের ব্যাখ্যা হলো আপনার তাদিলে আর কানের সাথে নামাজ পড়তে হবে। কিসের সাথে? তাদিলে আরকান, অর্থাৎ নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবগুলো যথাস্থানে আদায় করে আপনি নামাজ পড়তে হবে। আজকে আমরা নামাজের ফরজই জানি না, নামাজের ফরজ জানি না। কি ফরজ জানবো? নামাজের কদরই তো আমরা বুঝি না। নামাজে গেলে আমাদের সমাজে
নামাজের ফরজ জানে না, ওয়াজিব জানে না, সুন্নত মুস্তাহাব আদব কায়দা কিছুই জানে না, এমন মানুষ নামাজ পড়তে পড়তে বুড়া হয়ে গেছে। আমাদের এই এলাকার একটা ঘটনা বলি। একদিন আমি মসজিদে নাই, ঘটনাক্রমে এই মসজিদে না, আমি যে মসজিদের দায়িত্বে আছি এই মসজিদে না, আমি অন্য মসজিদের কথা বলতেছি। এক মুরব্বী হাজী সাহেব নামাজে গেছে, নামাজ অর্থাৎ ইমামতি করতেছে। ইমামতি করার পর 3 রাকাতের জায়গায় মাগরিবের নামাজ, 3 রাকাতের জায়গায় মুরব্বী তো হঠাৎ করে 3 রাকাতের মধ্যে না বসে দাঁড়ায় গেছে। আরেকজন মুরব্বী পিছ থেকে প্রথমে আস্তে আস্তে আল্লাহু আকবার বলছে, কিন্তু এই হাজী সাহেব আর শুনছেন। শেষ পর্যন্ত কি করছে জানেন? ওই মুরব্বী না শোনার কারণে পিছ থেকে পাঞ্জাবি ধরে টান দেন, বসেন বসেন। চিন্তা করছেন? মুরব্বী পিছ থেকে টান দেয়, পাঞ্জাবি ধরে টান দেয়, বসেন বসেন। আচ্ছা বলেন তো, এই টান দেওয়াটা কি ওই ব্যক্তি যদি মাসলা জানতো তাহলে এই কাজ করতো? আমার নিজের চোখের দেখা, আমি তখন ছাত্র জমানায়, আমি সিলেট লেখাপড়া করি, ওই সময় এক মসজিদে আসরের নামাজ পড়তেছি। ইমাম সাহেব ঘটনাক্রমে ওই ব্যক্তিও হাবিব সাহেব ছাত্র ছিল, সে আসরের নামাজের মধ্যে জোরে জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়তেছে। আমরা তো আর হঠাৎ করে গেছি নামাজের মধ্যে গিয়া গেলে দাঁড়াইছি, আর উনি কেরাত শুরু করে দিয়েছে। পিছর থেকে আরেক মুসল্লি চিন্তা করছেন? এর মানে উনি নামাজের কি নাই, কোন মাসলা জানা করছে। এর মানে না না না, আসতে বলেন আসতে বলেন। উনি তখন কি বলতে ওনার উচিত ছিল কি বলা? হয়তো সুবহানাল্লাহ। যদি ইমাম সাহেব যদি সিররি কেরাত অর্থাৎ আস্তে নামাজের জায়গায় যদি জোরে কেরাত আরম্ভ করে দেয়, তখন পিছনে মুখটা দিয়ে লুকমা দিবে কি বলে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেই ইমাম সাহেব বুঝতো যে না, আমার তো ঠিক হইতেছে না, কাজটা আমার কি হইতেছে না, ঠিক হইতেছে না। আমাদের নামাজের অবস্থা হইলে কি হবে? আমরা নামাজে যাই, আরেকজনের পাছার মধ্যে না আঙ্গুল দিই। এরকম ঘটনা আমাদের বাংলাদেশে আমাদের যুবকরা এরকম করে কিনা? প্রায় সময় নামাজের পিছ থেকে শোনা যায় দপ্পার দপ্পার আওয়াজ শোনা যায়। কেন? এক যুবক আরেক যুবককে এমনি কুনি টালা মারছে। অর্থাৎ এই নামাজের কদর আপনার আমার কি নাই, জানা নাই। এই নামাজ যে কি আল্লাহ তাআলা বলেছেন, তুমি প্রকৃত ঈমানদার হতে হলে তুমি বিনয় অবনত চিত্তে এক ধ্যানে এক খেয়ালে এক মনে তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বুঝছেন আমার কথাটা? আমরা যদি ঈমানদার হতে চাই তাহলে নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। মুফাসসিরিন একরাম বলেন নামাজ 5 প্রকার। কয় প্রকার? কথাগুলো দিল দিয়ে বুঝবেন। নামাজ কয় প্রকার? 5 প্রকার। আপনারা সবাই বলবেন, কথা বলবেন আমার সাথে। নামাজ কত প্রকার বললাম? আমরা দেখব চিন্তা করে আপনি আমি কত নম্বর মুসল্লি। 5 প্রকার নামাজের জন্য 5 প্রকার পুরস্কার আছে। 5 প্রকার নামাজের জন্য কি আছে? 5 প্রকার পুরস্কার আছে। এখন আপনি আমি চিন্তা করব যে আপনি আমি কোন প্রকারের নামাজি, কোন প্রকারের পুরস্কারটা আপনার আমার দরকার। এই আলোচনাগুলো শোনার দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ি, আমাদের নামাজটা কত নম্বর প্রকারে পড়লো, আর আপনার আমার নামাজটা কত নম্বর প্রকারে পড়লো, আর এই প্রকারে যদি আমি হয়ে থাকি তাহলে আমার নামাজটা কবুল হইতেছে কিনা, কবুল না হইলে আমার পুরস্কারটা কি, কবুল হইলে পুরস্কারটা কি, দরকার আছে না শোনার? মুফাসসিরিন একরাম লেখেন নামাজ হলো 5 প্রকার। 1 নম্বর নামাজি হলো মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ ছাড়ে। 1 নম্বর নামাজিকে যে ব্যক্তি মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ ছাড়ে দেয়, অর্থাৎ 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত পড়ে, অথবা ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে না, অথবা জুমার নামাজ পড়লেও ঈদের নামাজ পড়ে না, এরকম মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে 1 নম্বরের নামাজি। কত নম্বরের? এরকম নামাজ আমাদের বাংলাদেশে নাই, আমাদের সমাজে নাই, আমাদের গাঁও নাই, আছে। মুফাসসিরিন একরাম লেখেন ওই 1 নম্বরের নামাজি যে ওয়াক্তের নামাজটা সে ছেড়ে দিল, যে ওয়াক্তের নামাজ বাদ দিয়ে দিল, মুফাসসিরিন একরাম লিখেছেন ওই ওয়াক্তের নামাজের জন্যই হাশরের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় গিয়া তার শাস্তি ভোগ করতে হবে। তার কি করতে হবে?
তাহলে 1 নম্বর নামাজি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, মাঝে মধ্যে পড়লে মাঝে মধ্যে ছেড়ে দেয়। ওই প্রকার নামাজির নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? এই নামাজের পুরস্কার কি? যে ওয়াক্তের নামাজ ছাড়লো ওই ওয়াক্তের নামাজ ছাড়ার কারণে তাকে জাহান্নামে জ্বলতে হবে, তাকে জাহান্নামে জ্বলতে হবে। এখন আপনি আমি যদি এই প্রকারের মুসল্লি থাকি তাহলে চিন্তা করব, যে ওয়াক্তের নামাজ ছেড়ে দিলাম ওই ওয়াক্তের জন্য যদি আমাকে জাহান্নামে জ্বলতে হয় তাহলে ওই মুসল্লি আমার থাকতে হবে না এই মুসল্লি থেকে আমার সামনে অগ্রসর হতে হবে? আমার কথা বুঝতেছেন? সামনে অগ্রসর হতে হবে তো। 1 নম্বরের নামাজি মুফাসসিরিন একরাম লেখেন যে 1 নম্বর নামাজি হলো যে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে আবার ছেড়ে দেয়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত পড়ে ফজরের ওয়াক্ত ঘুমায়া থাকে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে, সপ্তাহে একবার জুমার নামাজ পড়ে, বছরে একবার ঈদের নামাজ পড়ে। ওই প্রকার মুসল্লি যে ওয়াক্তের নামাজ সে ছেড়ে দিবে, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় গিয়া যেই নামাজটুকু সে ছেড়ে দিল ওই নামাজ ছাড়ার কারণে জাহান্নামের আগুনে সে শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর প্রকারের নামাজি হলো মুফাসসিরিন একরাম লিখেন যে 2 নম্বরের নামাজি সে 5 ওয়াক্ত নামাজ সময় মতোই পড়ে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, কোন ওয়াক্তের নামাজ সে কাজা করে না, কোন ওয়াক্তের নামাজ বাদ দেয় না। মুফাসসিরিন একরাম লিখেন কিন্তু সে নামাজ পড়লে কি হবে? তার মনটা যে নামাজে থাকে না। মন কি করে না? নামাজে থাকে না। এই প্রকারের আয়াতের ব্যাখ্যার মধ্যে, এই খুশুখুজুর ব্যাখ্যার মধ্যে এই প্রকারের মুসল্লি কিন্তু আসছে। অর্থাৎ নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক, কিন্তু নামাজে মন থাকে না, মনটাকে নামাজে আনার চেষ্টাও করে না, নামাজে মন আনার চেষ্টাও করে না। ওই প্রকারের মুসল্লির কি হবে কিয়ামতের দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই প্রকারের মুসল্লি কিয়ামতের দিন তার অলসতার কারণে হাসরের ময়দানে দাঁড়াইয়া শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। নামাজই পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, যথা নিয়মে পড়লাম, এরপরে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন শাস্তি ভোগ করতে হবে। তার কারণ কোনটা? নামাজে মন নাই। যেমন নামাজে কি নাই? অলসতা বশত নামাজ, অলসতার নামাজ, এক কথা আইলশামির নামাজ। কি নামাজ? আইলশামির নামাজ। তাহলে আমরা কি এই মুমিনের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা? পারলাম না। মুফাসসিরিন একরাম লিখেন 2 নম্বর নামাজি হলো যে ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত, ফজরের ওয়াক্ত কোন শীতের মধ্যে মসজিদে আইসা নামাজ পড়ে, কিন্তু যখনই নামাজ পড়ে নামাজে যখন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, যখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে তার মনটাকে নিয়ে যায় নামাজের বাহিরে। আপনি এটা কিভাবে বুঝবেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আপনি বুঝবেন যখন আপনার মনটা নামাজের বাহিরে চলে যাবে, আপনার নামাজের বাহিরে যেই কথা আপনার স্মরণে আসছিল না, যেই কথা আপনার মনে ছিল না, ওই কথাটা যখন আপনার নামাজের ভিতরে মনে আসবে তখন আপনি মনে করবেন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আমাদের নামাজের মধ্যে এরকম ওয়াসওয়াসা শয়তান দেয় কিনা? দোকানের হিসাব সারা দিনেও মিলে না, কিন্তু যখন এশার নামাজে গিয়ে দাঁড়াইলাম তখন অটোমেটিক সারা দিনের হিসাব 4 রাকাত নামাজের মধ্যে মিলে গেছে। মিলে কিনা? আপনার আমার একটা জিনিস পাইতেছি না, নামাজের মধ্যে দাঁড়াইলে মন হয় যে অমুক জায়গা তুই, ঠিক আছে না? তাহলে বোঝা গেল আপনাকে আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমার মনটাকে নামাজের বাইরে নিয়ে যাচ্ছে। এই নামাজের মধ্যে শয়তান আপনার আমার মন নিয়ে যাবে, কিন্তু যে ব্যক্তি নামাজের মধ্যে মনটাকে আবার নিয়ে আসার চেষ্টা করবে না, এই চেষ্টা না করার কারণে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় তার শাস্তি ভোগ করতে হবে। এখন বলেন ওই প্রকারের মুসল্লি আপনার আমার থাকার দরকার না এর চেয়ে সামনে অগ্রসর হওয়া দরকার? এখন আরেক প্রকারের মুসল্লি কি হতে হবে? তাহলে মন তো আমাদের সবার যায়, এখন কি করা? আপনার মন যায় না, আমার মনও যায়, আপনাদের মনও যায়, সকলের মনে যায়, বুজুর্গদের মনও যায়, যায় না যেরকম না, সকলের মনেই নামাজের বাহিরে যায়। এখন কি করব? মুফাসসিরিন একরাম লিখেন যখন কোন ব্যক্তি
নামাজের মধ্যে দাঁড়াইবে, দাঁড়ানোর পর যখন তার মনটা বাহিরে চলে যাবে, বাহিরে যখন তার মনটা চলে যাবে, তখন সে মনে মনে চিন্তা করবে, আহারে আমি তো আমার মনিবের সামনে দাঁড়াইলাম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আমি তো নামাজের বাহিরে আমার মন নেওয়ার কথা না। যিনি সাত আসমান সাত জমিন লৌহ কলম গ্রহ নক্ষত্র সবকিছুর মালিক, ওই মনিবের সামনে আমি দাঁড়াইলাম, ওই মনিবের সামনে দাঁড়াইয়া আমার মনটাকে কিভাবে আমি অন্য জায়গায় দেই? আমার মনটাকে ওই জায়গার মধ্যে রাখার কথা না, মনটাকে আবার সে ফিরায় নিয়ে আসে, মনটাকে আবার সে নামাজের মধ্যে ফিরায় নিয়ে আসে। যখন কোন ব্যক্তির মনটা নামাজের বাহিরে চলে যাবে, আবার যখন সে কথা মনে করবে, আরে আমি তো আমার মহান মনিবের সামনে দাঁড়াইলাম, মহান মনিবের সামনে দাঁড়ানোর পর আমি কিভাবে আমার মনটাকে নামাজের বাহিরে দেই, এই কথা চিন্তা করার পর ওই ব্যক্তি আবার তার মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসে। আবার যখন চলে যায় তখন আবার মনটা নিয়ে আসে, আবার যখন শয়তানের মনটাকে নিয়ে যায় তখন আবার নিয়ে আসে। এরকম ভাবে কোন ব্যক্তি যখন মনকে নিয়ে, তার আত্মাটাকে নিয়ে যখন শয়তানের সাথে মনকে নিয়ে কারাকারি করবে, তখন ওই ব্যক্তি হবে 3 নম্বরের মুসল্লি, 3 নম্বরের নামাজি। ওই ব্যক্তি তার মনটাকে বাহিরে যখন চলে যাবে, আবার যখন নিয়ে আসবে, আবার যখন চলে যাবে, আবার যখন নিয়ে আসবে, বারবার এরকম ভাবে কারাকারি করতে করতে যখন এক সময় এমন পর্যায়ে চলে যাবে যখন তার সাথে শয়তান আর মোকাবেলা করে পারবে না, তখন শয়তান বলবে, আহারে আমি তো অযথা তার পিছনে সময় ব্যয় করছি, তাকে ছেড়ে আমি এমন একজন মানুষের কাছে যাই যেই মানুষটার মনকে আমি বাহিরে নিয়ে গেলে আর সে কোনোদিন নামাজের ভিতরে মন নিয়ে আসে না, ওই মানুষটার কাছে গেলে আমার লাভ হবে। আপনাকে শয়তান অটোমেটিক আপনাকে ছেড়ে যেতে বাধ্য হবে। তখন আপনি এমন একাগ্রতা চিত্তে আপনি নামাজ পড়বেন, তখন আপনি কুলুবে মুতমাইন্না, একবারে প্রশান্ত মনে আপনি নামাজ পড়তে পারবেন। তখন আপনার নামাজ হবে 4 নম্বরের নামাজ। আর যখন আপনি নামাজের মধ্যে মন নিয়ে যাবে, কারাকারি করবে, তখন আপনি হবেন 3 নম্বরের নামাজি। 3 নম্বরের নামাজির পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরের নামাজির পুরস্কার হলো এই যে ওই শয়তানের সাথে যখন সে মনকে কারাকারি করেছিল, তার মনটাকে নিয়ে শয়তানের সাথে একটা কারাকারি করেছিল, একটা ঝগড়া করেছিল, এই যে সে প্রচেষ্টা করেছিল, এই প্রচেষ্টার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা যখন তার মনটা বাহিরে চলে যাইতো, শয়তান যখন মনকে নিয়ে যাইতো, তখন আমার বান্দা আমার কথা স্মরণ করে আবার তার মনটাকে নিয়ে আবার চলে আসতো। ওই রকম ভাবে যখন মনটাকে নিয়ে কারাকারি করতো, তো আমার বান্দা একটা মুজাহাদা করেছে, একটা চেষ্টা করেছে। সুতরাং হে আমার ফেরেশতারা, বান্দাকে তোমরা জাহান্নামে দিও না, আমার বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। তাহলে 3 নম্বরের নামাজের জন্য আমরা পুরস্কার কি পাইলাম? ওই 3 নম্বরের নামাজি সে তার মনকে নিয়ে কারাকারি করার কারণে আল্লাহ তাআলা এই প্রচেষ্টার কারণে, এই মুজাহাদার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই প্রকারের মুসল্লি আমাদের হওয়ার দরকার আছে না নাই? অন্ততপক্ষে 3 নম্বরের মুসল্লি হতে হবে। কত নম্বর? 3 নম্বর। যখন 3 নম্বরের মুসল্লি হয়ে যাব, তখন অটোমেটিক আপনাকে আমাকে আল্লাহ তাআলা 4 নম্বরের নিয়ামত দান করবেন। এখন প্রশ্ন হলো, হুজুর আমার মনকে নিয়ে কারাকারি করব কিভাবে? আমার মন গড়া মতো করলে চলবে? ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? ইমাম গাজালির নাম শুনছেন? যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি। উনি উনার একটা কিতাবের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন, আমরা যে আল্লাহর সাথে মনকে নিয়ে কারাকারি করব আর কিভাবে করব, পদ্ধতি কি। উনি বলেছেন, এই দুনিয়াটার মালিক হলো কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার এই বাড়ির মেজবান হলো কে? আল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কত সুন্দর দেখেন, এই বাড়ির মেহমান হলো মুমিন মুসলমান যারা, তারা। সুবহানাল্লাহ বলতেন না? আমরা হলাম যে এই দুনিয়ার মেহমান। এই দুনিয়া থাকবো আমরা কোনদিন? মেহমান কি? মেহমান আরেকজনের বাড়িতে বেড়াইতে গিয়ে সবসময় থাকলে সে মেহমান হয়? থাকে না। 2-3 দিন 4 দিন 5 দিন থাকার পর আবার চলে আসে। আমরা হইলাম এই দুনিয়ার মেহমান, আল্লাহ হলেন মেজবান। এই দুনিয়ার একটা বাড়ির গেটের একটা কুত্তা আছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পালা কুত্তাটার নাম হলো শয়তান।
এই পালা কুত্তার নাম কি? কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই বাড়ির পালা কুত্তার নাম হলো শয়তান। এখন আপনি আমি যখন নামাজে প্রবেশ করলাম, আল্লাহর বাড়িতে যখন খাস কামরায় যখন প্রবেশ করলাম, ওই সময় আল্লাহকে ডাক দিয়ে এবার বলবো আমরা, ও আমার আল্লাহ, আমি আপনার বাড়ির খাস কামরায় আপনার জন্য, আপনার সাথে কথা কোয়ার জন্য ঢুকতেছি। ও মালিক, আপনার বাড়িতে আমি আপনার খাস কামরার মধ্যে ঢোকার চেষ্টা করছি, আপনার গেটে আমি হাজির। ও আমার মালিক, মেহেরবানি করে আপনার বাড়ির পালা কুত্তাটাকে আপনি সামলান। যদি মেজবান, যদি বাড়িওয়ালা যদি বাড়ির পালা কুত্তাকে ডাক দেয়, তখন বাড়ির পালা কুত্তা কিন্তু এমনিতেই থেমে যায়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে মুফাসসিরিন ইকরাম ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখছেন, যখন আপনি আমি নামাজের মধ্যে প্রবেশ করব, নামাজের মধ্যে যখন নামাজ যখন শুরু করব, ওই সময় আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত করি, ওগো মুনিব, আপনার বাড়িতে আপনার খাস কামরায় আপনার সাথে কথা বলার জন্য আমি কিন্তু আসছি। আপনার বাড়ির পালা কুত্তাটাকে আপনি সামলান, আপনার বাড়ির পালা কুত্তা শয়তানকে আপনি সামলান। এজন্যই নামাজ যখন শুরু করি, শুরুতে আমরা কিন্তু বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলে কিনা? সানা পড়ার পরেই কিন্তু আমরা আউযু বিল্লাহ বলি। এর অর্থ হলো মারদুদ বিতাড়িত শয়তান থেকে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই। দরখাস্ত করছি কিনা? দরখাস্ত করলাম। এবার আমরা আল্লাহর খাস কামরায় যখন প্রবেশ করলাম, ওই সময় শয়তান আমাদেরকে কিছু ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে, কি জানি আল্লাহ থেকে আমরা দূরে সরে আসতে পারি। এজন্যই আমাদেরকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর পাশে আয়েশা কয়েকটা জিনিস শিক্ষা দিয়েছিলেন। এর মধ্যে একটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইহসান, ওগো নবীজি, ইহসান কাকে বলে আপনি বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, হে জিবরাইল, শুনে রাখো, ইহসান হলো ওই ইবাদতের নাম যে ইবাদত বান্দা যখন এমন ভাবে করবে, আন তা'বুদাল্লাহ, যখন আমি আপনি আল্লাহর ইবাদত করব, কাআন্নাকা তারাহু, যেন আপনি মহান আল্লাহকে দেখতেছেন। আর যদি মনে করেন আমার ঈমান ওই রকম মজবুত ঈমানদার আমি হইতে পারি নাই, আমি আমার রবকে দেখছি না, তবে মনে করতে হবে ফাইল্লাম তাকুন তারাহু, যদি আপনি আপনার মনিবকে না দেখেন, তাহলে অবশ্যই এই কথা মনে মনে ভাবতে হবে, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ বলেন। আমার মনিব, আমার মাওলা আমাকে দেখতেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আমার মনিব আমাকে দেখেন, তাহলে আমার মনিব আমার সাথে কথা বলে। আর যদি আমি অন্যের সাথে কথা বলি, আমার মন যদি অন্যের দিকে থাকে, তাহলে কি আমার মনিবের সাথে আমার কথা বলাটা সুন্দর হবে? সুন্দর হবে না। প্রধানমন্ত্রীর সাথে যদি আপনি কথা বলতে যান, তাহলে আপনার মনটা কি এদিক সেদিক যাবে, এদিক সেদিক তাকাবে? কোনদিনও নয়। কিন্তু আমার মনিব এমন মনিব, যিনি সাত আসমান সাত জমিন গ্রহ নক্ষত্র সবকিছুর মালিক, যিনি আপনার আমার মালিক, ওই মনিবের সামনে আমরা কিভাবে দাঁড়াইয়া ওই দিক সেই দিক আমার মন যায়? এর অর্থ হলো আপনি আমি মুনাফিক মার্কা নামাজি। এখন বলবেন হুজুর এত বড় কথা, মুনাফিক মার্কা নামাজি হলাম, এজন্যই বললাম আমার দেহ নামাজে কিন্তু আমার মন বাহিরে। মুনাফিকের ভিতরে একরকম, বাহির আরেক রকম। আপনার আমার মনটা একরকম, কিন্তু বাহির আরেক রকম। অর্থাৎ আমার দেহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ নামাজে, কিন্তু আমার দেহটা, আমার মনটা কিন্তু বাহিরে। তাহলে প্রকৃত নামাজি হইতে পারলাম না। এজন্যই বলছি যে মুফাসসিরিন একরাম বলছেন যে 3 নম্বর নামাজে হতে হলে এই কথা ধ্যানকেল করতে হবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে আপনি ধ্যানকেল করবেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আমার রবকে দেখতেছি।
এরকম বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা সূরা ফাতিহা পড়ি তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে জানেন? আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, যখন আমরা আলহামদু শব্দটুকু বলি আল্লাহ যেন আমাদেরকে প্রশ্ন করেন, রে বান্দা মানিল হামদু, তুমি কার প্রশংসা করছো? আমরা তখন সাথে সাথে বলি লিল্লাহ, আমার একমাত্র আল্লাহর প্রশংসা করছি। সুবহানাল্লাহ, একমাত্র আল্লাহর প্রশংসা করছে। এই কথা যখন আমরা বলি তখন আল্লাহ যেন আমাদেরকে আবার প্রশ্ন করেন মানিল্লাহ, এ আমার বান্দা তোমার রবকে, তোমার আল্লাহকে। তখন আমরা সাথে সাথে যেন বলি আর রহমানির রহিম, আমার রব হলো যিনি রহমান, যিনি রহিম, তিনি আমার রব। আমাদের রবকে জুড়ে বলেন, রবকে। আমি যখন বলি আর রহমানির রহিম, যিনি দয়ালু, যিনি অত্যন্ত দয়াবান, তিনি আমার রব, তখন আল্লাহ যেন আবার প্রশ্ন করেন মানির রহমানির রহিম, রে বান্দা তোমার এই যে রহমান এবং রহিম, দয়ালু এবং দয়াবান, তিনি কে? তখন আমরা সাথে সাথে উত্তর দেই মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, তিনি হলেন কি আমাদের রব। কে আমাদের রব? যিনি বিচার দিনের মালিক, তিনি আমাদের রব। এই কথোপকথন আমাদের মধ্যে চলতে থাকে। আরেক হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ আমাদের কথার জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহর সাথে আমাদের কথা হয়, তখন আল্লাহর সাথে আমাদের কথোপকথন হয়। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এরপর যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব, আমার বরত্ব বর্ণনা করেছেন। এরপর যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ আমাদের জবাব দেয় ইসনা আলাইয়া আবদি। এরকম ভাবে বান্দা জবাব দিতেই থাকে। আল্লাহ বান্দার প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, কিন্তু আমরা বুঝি না। আমরা এই ধ্যান এবং খেয়াল যদি করি তাহলে আপনার আমার নামাজটা নামাজের ভিতরে থাকবে, ঠিক কিনা? 5 নম্বরের নামাজ হলো মুতমাইন্না কলব নিয়ে যারা নামাজ পড়ে, অর্থাৎ একমাত্র নবীদের নামাজ। 5 নম্বর নামাজ কার নামাজ? আম্বিয়া আলাইহিস সালামের নামাজ। তারা এই নামাজের মধ্যে প্রশান্তি পায়। এজন্যই রাসূল বলেছেন প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাম নামাজ কবরের মধ্যে জীবিত অবস্থায় নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আমি আমার আলোচনা শেষ হয়ে গেছে। নামাজের আলোচনা করতে করতে, নামাজের আলোচনা করলে তো সারা রাত করতে পারবো, ঠিক কিনা? তাহলে আমাদের নামাজ পড়তে হবে। আজকে থেকে ওয়াদা করেন কে কে নামাজ পড়বেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। 1 নম্বরের নামাজে হলে জাহান্নাম, 2 নম্বরের নামাজে হলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, যদি একসময় জান্নাতে দিবেন। 3 নম্বর নামাজে হলে আল্লাহ তাআলা কোথায় দিবেন? জান্নাতে। 3 নম্বর নামাজে হতে পারলে আল্লাহ তাআলা অটোমেটিক আপনাকে 4 নম্বর প্রকারের নামাজি বানায় দিবেন। তাহলে আমরা এই 4 নম্বর 3 নম্বর নামাজে আমাদের হওয়া দরকার আছে না নাই? আমরা প্রত্যেকই এই নামাজি হওয়ার চেষ্টা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে বেহুদা কথাবার্তা বলে না, বেহুদা কাজ কাম করে না, ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার। অর্থাৎ চার স্টলে বসে অযথা গল্প গুজব, অযথা আরেক দিনের গীবত, মিথ্যা কথা, এই সেই কথা যে না বলে সে হলো প্রকৃত ঈমানদার। অর্থাৎ যে ব্যক্তি চার স্টলের মধ্যে বসে, বাজারের মধ্যে বসে, হাটে ঘাটে বসে অযথা কথা বলবে, সে কোনোদিন প্রকৃত ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা?
বেহুদা কথার মধ্যে মুফাসসিরিন একরাম বলেন যে অযথা গালিগুলাজ করা, মানুষকে যে কোনো কথা বললে গালাগালি করে, এরকম মানুষ কর্কশ মেজাজের মানুষ আমাদের সমাজে আছে না? না, কথা বললেই ভালো কথার মধ্যে গালি আরম্ভ করে আছে না? অথবা অযথা কোনো কথা বলা, যে কথা কোনো দুনিয়াবি ফায়দা নাই, উখরুবি কোনো ফায়দা নাই, ওই কথাগুলো বলা হলো বেহুদা কথা। আনিল লাগউই মুরিদুন, অর্থাৎ বেহুদা কথা থেকে ওই মানুষটা বেঁচে চলবে, সে হলো প্রকৃত ঈমানদার। অর্থাৎ তাহলে আজকে আমরা শিক্ষা পাইলাম এই সূরাতুল মুমিনুন থেকে আমরা বেহুদা কথাবার্তা বলবো না, বলবো আজকে থেকে অযথা কথা বলবো না, অযথা কথা বললে প্রকৃত ঈমানদার হতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যে ব্যক্তি যাকাত দিবে। আমাদের সমাজে যাকাতের আমল নাই। যাকাত আছে আমাদের এখানে? আমাদের দেশে যাকাত নাই বললেই চলে। যদি যাকাত দিত বাংলাদেশে কোনো গরিব থাকতো না, বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকতো না। আজকে আমাদের সমাজের মধ্যে যাকাত দেয় না, যাকাতকে জরিমানা মনে করে, ট্যাক্স মনে করে, কত বুঝা মনে করে। এটা রাসূল বলেছেন ও যাকাত মাগরামান, কিয়ামতের আগে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, এটা কিয়ামতের একটা আলামত। আজকে আমাদের সমাজের মধ্যে যাকাতকে মানুষ জরিমানা মনে করে, কষ্ট মনে করে, মানুষ আজকে এটাকে বুঝা মনে করে, যাকাত দেয় না, এটা কিয়ামতের আলামত, এটা মুমিনের আলামত নয়। আপনি আমি যাকাত যদি আমার পরিপূর্ণ নেসাব পরিমাণের মালের মালিক হই, অর্থাৎ 7.5 তোলা সোনা, 52 তোলা রূপার পরিমাণ মালের মালিক হয়, 1 বছর হাউলাইনে হাউলের বছর অতিক্রম হয়, তখন ওই টাকা, ওই সম্পদের উপর, ওই ব্যবসায়ী মালের উপর আপনার আমার যাকাত দেওয়া ফরজ। কিন্তু এই জিনিসটা আমরা জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না, যাকাত দিই না। যাকাতের আলোচনা করলে অনেক সময় যাবে। এরপর যাকাত দিতে হবে আমাদের প্রত্যেকেই, ঈমানদার যারা আমরা প্রত্যেকেই যাকাত দিতে হবে। এরপর বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, প্রকৃত ঈমানদার যে সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত মানে কি? সে জিনার কাজ কোনোদিন করবে না। জিনার কাজ, আজকে আমাদের সমাজে জিনা ব্যাপক আকার ধারণ করেছে। আমাদের সমাজের মধ্যে জিনার সয়লাব বয়ে যাচ্ছে। আমাদের যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নিজের স্ত্রীকে রাইকা পরকীয়া করতেছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি প্রকৃত ঈমানদার না। যে ব্যক্তি নিজের স্ত্রীকে রেখো অন্যথায় জিনার কাজ করো, অন্যথায় তুমি রাত কাটাও, তুমি প্রকৃত ঈমানদার হতে পারো নাই, তুমি একজন জিনাকারী, তুমি কোনোদিন ফাসিক, তুমি কোনোদিন প্রকৃত ঈমানদার হতে পারবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তুমি প্রকৃত ঈমানদার তখন হইতে পারবে যখন তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবে। তবে স্ত্রী এবং দাসী ব্যতীত, স্ত্রী এবং দাসীর সাথে আপনি আপনার মিলন করতে পারবেন, কোনো অসুবিধা না। আল্লাহ এরপরেও বলেছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, আপনি আপনার স্ত্রীর সাথে, দাসীর সাথে আপনি কি করতে পারবেন? আপনি মেলামেশা করতে পারবেন। এরপর আল্লাহ তাআলা শেষে ঘোষণা দিয়েছেন আরো দুইটা মুমিনের আলামত রয়ে গেছে। একটা হলো আমানতের হেফাজত করতে হবে, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজের যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে। বুঝছেন? তাহলে আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। তাহলে আপনি আমি কি হতে পারবো? পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো। দাসী কি? দাসী তো আমরা চিনি না। ইমাম সাহেব বলছেন দাসীর বিষয়, দাসী মাসলা আমাদের দেশে নাই। দাসী মাসলা আছে। এখন যদি আপনি চাকরানি রাইতে বলেন যে আমি তো সে তো আমার দাসী, তার সাথে আমি মিলামেশা করতে পারবো, ঠিক হবে? দাসীর প্রথা পৃথিবী থেকে উঠে গেছে, শেষ, দাসীর প্রথা নাই। আবার কিয়ামতের আগ মুহূর্তে একবার আসবে, তবে এখন নাই, দাসীর প্রথা নাই। রাসূলের জামানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করে দাসীদেরকে মুক্ত করে দিয়ে গেছেন, সাহাবায়ে মুক্ত করেছেন, তাবিঈনরা মুক্ত করেছেন। এরপর থেকে দাসীর প্রথা উঠে গেছে, দাসী আর পৃথিবীতে নাই, দাসীর মাসলাও নাই। এখন যদি বলেন আমি একজন চাকরানি রাখলাম, চাকরানি রাইকা চাকরানির সাথে আমি জিনার কাজ করব, এটা কি সঠিক হবে? জিনা হবে, সঠিক হবে না। তো চাকরানির আগে যদি বিবাহ করেন তাহলে ঠিক আছে, বিবাহ 1টা 2টা 3টা 4টা পর্যন্ত করতে পারেন আপনি, তবে আপনার সমঝোতা রক্ষা করতে হবে। ওই মাসলা আমি যাচ্ছি না। তাহলে আমাদের পরিপূর্ণ ঈমানদার হতে হলে কি করতে হবে? আমাদের জিনা থেকে হেফাজত থাকতে হবে। এটা হলো জিনা 7 প্রকারের জিনা আছে। এখন বললে তো সময় নাই, একটু বলি। জিনা হলো 7 প্রকার। আমরা মনে করি আমাদের লজ্জাস্থান দিয়ে জিনা করলে মনে জিনা হয়। প্রত্যেকে দিল দিয়ে কথাগুলো বুঝবেন, আমার কথাগুলো আপনারা বুঝতেছেন, আমল করবেন তো। আমি তো টান টুন দিব না, ওই টানের বক্তা আমি না। জীবন হোক বাঙ্গাসুরা কথা বললে আপনারা বোঝার চেষ্টা করবেন। জিনা হলো 7 প্রকার। 1 নম্বর, সর্বপ্রথম জিনা হলো চোখের জিনা। একটা মেয়েকে যখন আমি দেখলাম
আমি কামবাব নিয়ে যখন একটা মেয়ে দেখলাম তখন আমার চোখের জিনা হবে। তবে হ্যাঁ, আপনি যে ভুলবশত আপনার চোখটা একজন মেয়ের উপর পড়ে যায়, ভুলবশত আপনি যদি আবার চোখটা দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে আসেন তখন আপনার গুনাহ হবে না। আর যদি মনে করেন যে একবার দেখাতে চাই তাহলে দেখতে থাকি, তাহলে হবে এটা? এটা হবে না। দেখছেন ভুলে আপনার সাথে সাথে চোখটাকে আবার নিয়ে আসছেন, তখন আপনার গুনাহ হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী ফা ইন্না নাজরাতা নাজরাতুন লাকাল উলা লাইসাত লাকাল উখরা। হে আলী, আপনার জন্য একবার দেখা জায়েজ আছে, অর্থাৎ একবার যদি ভুলবশত আপনার নজর পড়ে যায় তাহলে আপনি আবার নজর ঘুরিয়ে আনলে আপনার কি হবে না? গুনাহ হবে না। যাই হোক, তাহলে জিনা হলো 7 প্রকারের জিনা আছে। একটা হলো চোখের জিনা, চোখ দিয়ে দেখলাম, এই চোখ দিয়ে দেখার পর আমার চোখের জিনা হলো, এটাও কিন্তু কবিরা গুনাহ। কি হবে? আপনি আমি আরেকটু সামনে অগ্রসর হলাম, চোখ দিয়ে দেখার পর আপনি আমি কান দিয়ে শুনলাম, অর্থাৎ যে কোনো ভাবে তার কথাগুলো শোনার চেষ্টা করলাম। যদি কান দিয়ে শ্রবণ করি তাহলে কিসের জিনা হবে? কথা বলেন, কিসের জিনা হবে? কানের জিনা হবে। ওই মেয়ের কথা যদি আমি বাপ লাগানোর জন্য, যদি সম্পর্ক জড়ানোর জন্য যদি আমি কথা বলি, যেরকম আমাদের যুব সমাজ আজকে রাতকে রাত দিনকে দিন এরকম মোবাইলে মেসেজ দিয়ে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সরাসরি কল দিয়ে যেরকম ভাবে যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে, মেয়েদের সাথে প্রেমের আড্ডায় লিপ্ত হয়ে ওই রকম যদি কথা বলি তাহলে আমাদের হবে কিসের জিনা? কানের জিনা। কথা শুনতেছি, মুখ দিয়ে বললে মুখের জিনা, চোখ দিয়ে দেখলে, কান দিয়ে শুনলে, মুখ দিয়ে বললে মুখের জিনা। এখন আপনি আমি পা দিয়ে যা হাইটা গেলাম তার কাছে, এখন হবে কিসের জিনা? পায়ের জিনা। হাত দিয়ে যদি স্পর্শ করেন তাহলে কিসের জিনা? হাতের জিনা। অন্তর দিয়ে যে আপনি অনুভব করলেন, মজা নিলেন, আপনি কথা বলতে বলতে কি মজা, সারা রাত কোনো ঘুম নাই, সারা রাত ঘুম হয় না, দেখবেন যুব সমাজের গাল গুল ভাঙ্গা ভিতরে চলে গেছে, ধ্বংস হচ্ছে যুব সমাজ আজকে। এই জন্য এই জিনার কাজে লিপ্ত হয়ে 80% যুবক এই কাজে লিপ্ত আজকে। এই জিনার ওয়াজ যদি আজকে এই আয়াত দিয়া করি তো অনেক সময় চলে যাবে। যাই হোক, বলছিলাম এই মনের তৃপ্তি নেওয়াটা মনের জিনা। মনের তৃপ্তি নেওয়াটা কি এর জিনা? মনের জিনা। এরপর যে আপনি লজ্জাস্থান যে তার সাথে মেলামেশা করলেন, এরপর হবে লজ্জাস্থানের জিনা। চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, এরপরে দিলের জিনা, পায়ের জিনা, হাতের জিনা, দিলের জিনা, লজ্জাস্থানের জিনা। বুঝছেন? এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা আপনার আমার যারা এই অবৈধ কাজগুলা করে তাদের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কি কাজে লাগে না লাগে না? জোরে বলেন, লাগে না লাগে না? এই অঙ্গগুলা কাজে লাগে নিসনায়ের মধ্যে। যাই হোক, বলছিলাম এই জিনা থেকে আমাদের বাঁচতে হবে। যুব সমাজ ধ্বংস হচ্ছে আজকে, আবাল চাবাল সব, বৃদ্ধ মানুষ পর্যন্ত আজকে জিনার কাজে লিপ্ত। আশ্চর্য হবেন, বৃদ্ধ মানুষ পর্যন্ত আজকে জিনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জমানার তালে তাল মিলাই দিকে তারা আজকে এই কাজগুলা করছে। দেখেন 50-60 বছরের মানুষ আজকে দেখবেন আপনি ওই কিতার মধ্যে পাওয়া যায়, বেশ্যাখানার মধ্যে পাওয়া যায়। আল-ইয়াজ বিল্লাহ। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এর আগে আরেকটা হয়ে গেছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এরপরে আমাদের সমাজে এটা আমানত বলতে কিচ্ছুই নাই। সমাজে মসজিদের কিশিয়ার সেক্রেটারি টাকা রাখলে দেখবেন নিজে এই টাকা দিয়ে জমি বন্ধক রেখে দিচ্ছে, জমি বন্ধক। সে তো মনে মনে ভাবতেছে আমি ইমাম সাহেবের বেতন দিব, মুয়াজ্জিনের বেতন দিব, এটা 4-5-10 হাজার টাকা আমার লাগি মাসে মাসে দেওয়া ব্যাপার না। সুতরাং 1 লাখ টাকা যেহেতু আছে, 1 লাখ টাকা দিয়ে একটা জমি বন্ধক রেখে দিয়েছে, ভালো। কেউ দেখাইতে রাজি না। এজন্য মসজিদের কিশিয়ার সেক্রেটারি হওয়ার জন্য অনেক দেখবেন খুব পাগল ফারা। মসজিদের কিশিয়ার সেক্রেটারি সভাপতি হইতো, তাহলে কিছু টাকা এদিক সেদিক ঘোরাফেরা করাইতে পারবো। আমানতের খেয়ানত করবেন, আল্লাহর আদালতের কাঠগড়ায় জবাব দিতে হবে। এই মসজিদের টাকা আপনি যে খেয়ানত করলেন, যে টাকা আপনি খেয়ানত করলেন, ওই টাকার জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় জবাব দিতে হবে। এজন্য এই প্যারে হাজিরিন, এই কথাগুলা দিল দিয়ে বুঝবেন, আমল করার চেষ্টা করবেন। আমানতের খেয়ানত যে ব্যক্তি করবে সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম। আরেকটা হলো আহাদ, অঙ্গীকার। আপনি আমি অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করি, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করি না। قال رسول الله صلى الله عليه وسلم علامة المنافق ثلاث। মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা?
এক নম্বর আলামত ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন কোন মানুষ ওয়াদা করবে তখন সাথে সাথে তার ওয়াদা ভঙ্গ করে ফেলবে। ওয়াদা ভঙ্গকারী হলো মুনাফিকের আলামত। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। আপনি আমার সাথে একটা ওয়াদা করলেন, কিন্তু সাথে সাথে বাড়িতে গিয়ে বললেন হুজুরের সাথে মুখ দিয়ে বইলা আসছি, কার্যক্রম তো পরে। এরকম ওয়াদা ভঙ্গ অনেক অনেক মানুষ আমাদের সমাজে করছে। অথচ রাসূল বলেছেন ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা তুমিনা খান। ও মুসলমান, তুমি যদি একজনের মাল হেফাজত করো, যদি জিম্মাদারি নাও, আমানত রাখো, তখন ওই আমানতের খেয়ানত তুমি করে ফেলো, তুমি কিন্তু মুনাফিক, তুমি কিন্তু মুমিন না, তুমি কি মুনাফিক। মুনাফিকের আলামত তিনটা, যখন ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে, যখন আমানত রাখবে আমানতের খেয়ানত করবে, যখন ওয়াইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলে। 100টার মধ্যে 90টাই মিছা, 10টা হাসা, ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। ও মুসলমান, যদি এই তিন আলামত যদি আপনার আমার ভিতরে থাকে, মনে করবেন আমার ভিতরে নেফাকির আলামত রয়ে গিয়েছে, ঠিক কিনা? এই আলামতগুলো আমাদের পরিহার করতে হবে কিনা? পরিহার করতে হবে। এজন্য বলেছি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, যদি তুমি এই কথাগুলা, এই জিনিসগুলোর হেফাজত করতে পারো ও মুসলমান, তাহলে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি এই কাজগুলো করতে পারো, খুশুখুজুর সাথে নামাজ পড়ো, এরপরে অযথা কথাবার্তা থেকে বেঁচে থাকো, যাকাত দাও, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো, জিনা থেকে বেঁচে থাকো, এরপরে যদি তুমি আমানতের হেফাজত করো, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করো, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ো, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যদি তুমি পড়ো, তাহলে হে মুসলমান, তুমি শুনে রাখো, তোমার জন্য বিরাট পুরস্কার আমি আল্লাহ ওয়াদা করলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন। ও মুসলমান ইমানদার, যদি তুমি এই গুণগুলা তোমার ভিতরে আনতে পারো, এই গুণগুলা যদি তোমার ভিতরে হাসিল করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি হইলা গিয়া ওয়ারিস। তুমি কিসের ওয়ারিস? তুমি জান্নাতের ওয়ারিস, তুমি হলে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। কিসের জান্নাত? কোন জান্নাত? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইবেন। আরো জোরে বলেন, জান্নাতুল ফিরদাউস কি? সর্বোচ্চ জান্নাত, এর চেয়ে উঁচু কোনো জান্নাত নাই। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইবেন। তাহলে এই গুণগুলো আপনার আমার ভিতরে আসলেই আমরা সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সন্দেহ না থাকার কারণে, সন্দেহ যাতে না থাকে এজন্য আল্লাহ তাআলা আগে তাকিদ করছেন, অবশ্যই আফলাহা, সফল হয়ে গেছে মুমিনুন, যারা মুমিন। আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা, তারা সফল হয়ে গেছে। অর্থাৎ এই 6 গুণে গুণান্বিত যারা হবে তারা সফল হয়ে গেছে, তারা সফল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 6 গুণে যেন আল্লাহ তাআলা গুণান্বিত করেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের